নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি একটা স্যুপের রেসিপি নিয়ে। এই সময় শীতকালে খুব ঠান্ডা নয়, খুব গরম নয়, এই সময় দেখবেন বাড়িতে সবার সর্দি, হাসি, কাশি সব কিছু লেগে রয়েছে। তো এই সময় যদি ঠান্ডা ঠান্ডা, গরম গরম এই লাগার অসুবিধাটাই যদি গরম গরম স্যুপ খাওয়া যায়, তাহলে কিন্তু রাতের দিকে আরামদায়ক। তো এই সামান্য সবজি দিয়েই আমি করেছিলাম এই স্যুপটা, ভেজিটেবল স্যুপ। তো কিভাবে করেছি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। চলুন, হেলদি ভেজিটেবল স্যুপ উইথ মাখনা, একটু মাখনা দিয়েছিলাম আর সমস্ত ভেজিটেবলস দিয়ে এই স্যুপটা করেছিলাম। তো এই স্যুপের জন্য আমি বেশ কিছুটা সবজি কেটে নিয়েছি। শীতের সবজি পালং, কর্ন, গাজর, বিনস, মাশরুম, একটু পেঁয়াজ পাতা, একটু আদা রসুন কুচো, একটু মাখনা নিয়েছি, একটু বাদাম নিয়েছি, আর নিয়েছি একটু কাজু কিশমিশ, আর এটা বাটার দিয়ে করব। তো এই সমস্ত সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু স্প্রিং অনিয়ন নিয়েছি, পেঁয়াজ পাতা, আর দেখুন কাজু কিশমিশ, বাদাম মাখনা এগুলো তো রয়েছে। তো প্রথমে আমি একটু জিরেকে ভেজে গুঁড়ো করে নেব। এতে কি হবে, জিরে গুঁড়োটা দিলে এই ভেজিটেবল স্যুপের স্বাদটা খুব ভালো হয়। আর সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়েছি যাতে স্যুপটা খেতে খুব ভালো লাগে। তো এই কিছু উপকরণ দিয়েই করব এই স্যুপ। আর হ্যাঁ, আমি এখানে গুড় ব্যবহার করেছি, এখানে কোনো চিনি ব্যবহার করব না। সামান্য 1 চামচ গুড় দেব যাতে গুড়ের ফ্লেভারটা ভালো সুন্দর ছাড়ে। আর 1 চামচ থেকে 1.5 চামচ নিয়েছি জিরে, সেটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে দেব। আর ঝালের জন্য নিয়েছি গোলমরিচ গুঁড়ো, ব্যাস। এবার প্রথমে ফ্রাইং প্যানেতে আগে একটু বাটার দেব, দিয়ে প্রথমে বাদামটা, কাজু কিশমিশটা, তারপরে মাখনাটা অল্প অল্প করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। এই সময় হালকা হালকা ঠান্ডা, তো সবার বাড়িতে দেখবেন সর্দি, কাশি, হাঁচি লেগেই আছে, ছোট থেকে বড় কেউ বাদ নেই। আর এই ঠান্ডা ঠান্ডা এই শীতের ওয়েদারে যদি এরকম রাত্রিবেলা একটু যদি পাতের স্যুপ থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। তো সেই জন্যই বানিয়েছিলাম ভেজিটেবল স্যুপ। আর এই শীতের সবজি মানেই একটু অন্যরকম ব্যাপার। তো দিয়েছিলাম একটু মাখনা দিয়ে এত সুন্দর খেতে হয়েছিল, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। এবার দেখুন সবকটা সবজি ভাজা হয়ে গেছে। এবার জিরেটা একটু গরম শুকনোতে ভেজে নিয়ে এটা জাস্ট একটু গুঁড়ো করে নেব। একদম মিক্সিতে গুঁড়ো করার দরকার নেই, ছোট যে হামালদিস্তা আছে তাতে গুঁড়ো করলেই হবে। একটু গোটা, একটু মিহি হয়ে থাকবে, তবে এর স্বাদটা খুব ভালো হয়। তো এরকমভাবে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এবার যাতে আমি স্যুপ করব সেরকম একটা বড় কড়াই বসাবো, তাতে আমি একটু বাটার দেব, দিয়ে একটু তেজপাতা ফোড়ন দেব। বাটারটা দিয়ে স্যুপটা করলে কিন্তু স্বাদটা ভালো হয়, তো সেই কারণেই বাটারটা দিলাম। আপনি অলিভ অয়েলও করতে পারেন। এবার দেখুন এখানে একটা তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন দেওয়া যখন সুন্দর তেজপাতাটা পুড়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে, তখন যে আদা রসুন কেটে নিয়েছিলাম সেটা দেব, আর বিনস, গাজর এক এক করে সবজিগুলো সব দিয়ে দেব। পালং বাদ দিয়ে, কর্নটা বাদ দিয়ে, দেখুন মাশরুমটা, বিনস, গাজর, পেঁয়াজ এগুলো সব দিয়ে দেব। দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। এগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে মাশরুমটাও দিয়ে দেব। বিনস, গাজর ভাজা হয়ে গেছে, মাশরুমটাও ভালো করে ভাজা হয়ে যাবে। মাশরুমটা থেকে একটু জল বেরোয়, সামান্য একটু নুন দিলাম যাতে ভালো করে ভাজাটা হয়ে যায়। নুনটা দিয়ে ভালো করে ভাজার পর এখানে 1 থেকে 1.5 লিটার আমি জল দেব। এই জলটা ফুটে ফুটে প্রায় 1 লিটারের মতো চলে আসবে। একটু স্যুপটা বেশি জল দিলে সবজিগুলো সিদ্ধ হবে, আর এতে কি হবে, স্বাদটা খুব ভালো হবে। তো আমি এখানে ওই 1.5 লিটার মতো জল দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে ফুটতে দিয়েছি। একটু সবজিগুলো ফুটে গেলে
মানে সিদ্ধ হয়ে গেলে আমি এখানে অর্ধেকের বেশি সবজি কিন্তু তুলে রেখে দেব। এই সবজিটা তুলে রেখে দিলে কি হয় দেখবেন, যখন আপনি স্যুপটা খাবেন তখন কিছু সিদ্ধ সবজির সাথে কিছু কাঁচা কাঁচা সবজি আপনার মুখে পড়বে, তো তার ফলে আপনার স্বাদটা খুব ভালো লাগবে। আর আমি যে পালংটা নিয়েছিলাম আর যে পেঁয়াজ পাতা নিয়েছিলাম, এই সময় দেখুন সবজিটা মানে স্যুপটা ফুটে গেছে। আমি এই পালং পাতাটা আর পেঁয়াজ পাতাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম ফোটার জন্য। এটা দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি কিছুটা সবজি এরকম তুলে নেব, নিয়ে এটা এক সাইডে রেখে দেব। বড় বড় রেস্তোরাঁয় কিন্তু এইভাবেই সবজিগুলো তুলে নেয়, নিয়ে রেখে দেয়, যার ফলে যখন আপনার স্যুপটা হয়ে যাবে তখন এই সবজিগুলো মিশিয়ে দিলে কিছুটা কাঁচা থাকবে, কিছুটা শক্ত থাকবে, নরম থাকবে, তো আপনার স্বাদটা খুব ভালো লাগে। তো গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়োটা এখানে দিয়ে দিলাম, আর যে গুড়টা নিয়েছিলাম সেই গুড়টাও এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব। আর আমি যে কর্নফ্লাওয়ারটা গুলবো এখান থেকেই আমি একটু স্যুপের জল নেব, নিয়ে কর্নফ্লাওয়ারটা গুলবো, আলাদা করে জল নেওয়ার দরকার নেই। একটু চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিলাম, চিলি ফ্লেক্সটা দিলে এর গন্ধটা স্বাদটা খুব ভালো আসে। আর এবার দেখুন সব কিছু নামাবার আগে যে তুলে রেখেছিলাম সবজিটা, সেই সবজিগুলো এখানে দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ারটা স্যুপ থেকেই একটু জল তুলে ওখানে কর্নফ্লাওয়ারটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা দেখুন একদম গাঢ় হয়ে গেছে আর স্বাদ একদম সুন্দর হয়েছে, আর একটা সুন্দর গন্ধ কিন্তু মোমো করছে আমার পুরো ঘরেতে। বন্ধুরা এইভাবে আমি করেছিলাম ভেজিটেবল স্যুপ, এইভাবে একবার খেয়ে দেখতে পারেন। যে কোনো মানে বার্ন রুটি বা আপনি ব্রেডের সঙ্গে, রুটির সঙ্গে বা এমনি স্যুপ আপনি খেতে পারেন, এইভাবে খেলে কিন্তু ভালো লাগবে। এবার ভেজে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো কাজু কিশমিশ বাদাম নিয়েছিলাম সেগুলো এর মধ্যে ছড়িয়ে দিলাম। এতে কিন্তু স্বাদটা খুব ভালো হবে, যখন খাবেন আপনি মুখে মুখে একটা কাজু পড়বে, বাদাম পড়বে, ভালো লাগবে। আর মাখনাটা উপর থেকে দিয়ে দিলাম, মাখনাটা একটু গরম গরম খেলে মাখনাটা তখন দিলে ভালো লাগে, আর যদি আপনি পরে খান তখন মাখনাটা আপনি পরে দিয়ে খাবেন, না হলে মাখনাটা মিয়ে যেতে পারে। এবার দেখুন এটা নামিয়ে নিলাম সার্ভ করার জন্য। কি সুন্দর দেখতে লাগছে, খেতে অসাধারণ হয়েছিল। এইভাবে আপনি একবার বাড়িতে ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কাছ থেকেই দেখাই, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। করেছিলাম মিনি বার্ন রুটির সঙ্গে, তো সেই রেসিপিটা আমি পরে শেয়ার করব। আজকে আপনাদের সঙ্গে ভেজিটেবল স্যুপটা শেয়ার করলাম। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।